নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি পৃথিকা দেবনাথ, বেবি মমস লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজ মঙ্গলবার। আজ আমাদের সকাল থেকেই শুরু হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে। বাবিনকে স্কুলে পাঠানোর পর থেকেই শুরু হয়েছে আজকের কাজ। প্রথমে আমার বেডরুমের বেড কভারটা তোলার পর তোষকের কভারটা খুলতে হবে। ঘরের সব কিছুই কাচাকুচি করতে হবে, কারণ আমাদের শ্বশুরবাড়ির দিক থেকে কাকা শ্বশুর মারা গেছেন, তাই 10 দিন সব কিছু মেনে চলছিলাম। আজ আমাদের ঘাট কাজ, অর্থাৎ আমরা শুদ্ধ হব। তারপর তার সাথে সাথে যাবতীয় ঘরের যা কিছু জিনিসপত্র আছে সবই ধোয়া মোছা হবে। তাই বুঝতেই পারছো যে আজ আমার প্রচুর কাজের চাপ আছে। দুটো বেডরুমে বেড কভার, তোষকের কভার, কার্লনের কভার, সোফার কভার, পর্দাগুলো সব কিছুই কাচবো। আমি কিন্তু ঘরের বেশিরভাগ জিনিসই কভার করা আছে। আসলে তোমরাও জানো, সব কিছু কভার থাকলে জিনিসটা ভালো থাকবে, আবার চট করে নষ্ট হবে না, আবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সব কিছু কিন্তু আজ আমার হাতেই কাচবো না। তাছাড়া আমি কিন্তু অনেক দিন ভিডিও ছাড়তে পারিনি, কারণ আমার এবং তোমাদের দাদা ভাই খুবই ঠান্ডা লেগেছে। দুদিন ধরে কেনাকাটার পালা চলছে। যেহেতু গঙ্গায় স্নান সেরে নতুন বস্ত্র পরিধান করতে হবে, তাই আমি, বাবিন, ওর বাপি 3জন মিলেই শপিং মলে গিয়ে বাবিনের জন্য কিছু শীতের পোশাক নেব। এদিকে বুবুন স্কুলে গেছে, ওর এক্সাম শেষ হবে 1টা 15 নাগাদ, তখন ওকে আনতে যাব তোমাদের দাদা ভাই। তাই আমি আর বাবিন একটু ঘুরে ফিরে দেখছিলাম যে বাবিনের জন্য কি কি নেওয়া যায়। এদিকে বাবিন তো হ্যাঙ্গার নিচ্ছে আর বলছে যে মামনি এটা নাও ওটা নাও আমার জন্য, আর রাগ দেখাচ্ছে। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মেট্রো প্লাজা থেকে একটা সোয়েটার, আমার জন্য কুর্তি, একটা স্টোল নিলাম। কিন্তু বুবনের জন্য নেওয়া হয়নি, কারণ আগের মাসেই নভেম্বরে বার্থডেতে ও অনেকগুলো জামা পেয়েছে, তার জন্য আর কিছুই নেওয়া হয়নি। এবার আমরা গঙ্গায় যাব বলে কি কি জিনিস কিনেছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। আমাদের গঙ্গায় এই ঘর থেকে প্রায় 10 মিনিটের রাস্তা, তাই গঙ্গা যাওয়ার আগেই বাবিন, বুবুন এবং ওর বাপি সবই চুলদাড়ি কাটবে বলে সব পরিষ্কার হতে হবে। তাই প্রথমে বাবিনকে বসলো চুল কাটতে, কিন্তু ওর তো খুব সুসুই লাগছে, তাই হাসাহাসি করছিল। তারপরে ওর বাপি ওকে ধরেছিল যাতে নড়াচড়া না করে। বাবিনের পরে বুবিন বসেছিল, চুলটা কাটলো। ওরা আজ এক্সাম ছিল না, তাই আমাদের সঙ্গেই যেতে পেরেছে। এরপরেই ওর বাপি সমস্ত চুল দাড়ি সবই কেটে ফেললো। তারপরে আমরা সবাই মিলে গঙ্গায় গেলাম। এখন পুরো জোয়ারের সময় আমরা এসেছি। এত সুন্দর গঙ্গার জল যে পুরো পরিষ্কার। বাবিনকে স্নান করার পর আমি নিজেও স্নান করে ফেললাম। তারপর নতুন জামা কাপড় পরে একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম গঙ্গার ধারে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।